2024-2025 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে আমদানিকৃত ফিনিশ লুব্রিকেন্টস এসএস কোড 27-10-19-31 এর শুল্কের মূল্য প্রতি মেট্রিক টন 3000 এবং সিনথেটিক লুব্রিকেন্টস অয়েল এসএস কোড 27-10-19-33 এর শুল্কের মূল্য প্রতি মেট্রিক টন 5000 পরিবর্তন করে $5,000 পরিবর্তন করে আন্তর্জাতিক বাজারের সহিত সামঞ্জস্যপূর্ণ পাঠিত মূল্য 2000 নির্ধারণ করার দাবিতে সাংবাদিক সম্মেলন। লুব্রিক্যান্ট ইম্পোর্টার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ফিনিশ লুব্রিক্যান্ট আমদানিকারকদের একমাত্র সংগঠন। দেশে বার্ষিক প্রায় 2,70,000 মেট্রিক টন লুব্রিক্যান্ট চাহিদার মধ্যে প্রায় 65% ফিনিশ লুব্রিক্যান্ট যোগান দিয়ে আছে এই আমাদের সংগঠন সংগঠনের আমদানিকারকরা। এই সেক্টরে প্রতি বছর সরকারের রাজস্ব খাতে প্রায় 15,000 কোটি টাকা রাজস্ব দিয়ে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের অবদান আমরা রেখে চলেছি। বাংলাদেশ সরকারের 2024-2025 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে SR 202 আইন 2024/54 অনুযায়ী ফিনিশ লুব্রিক্যান্টস অয়েল যাহা এসএস কোড 27-10-19-31 এবং সিনথেটিক লুব্রিক্যান্টস অয়েল যাহা এসএস কোড 27-10-19-33 এর উপর প্রস্তাবিত শুল্কের মূল্য আমাদের দৃষ্টি আকর্ষিত হয়েছে। এবারের প্রস্তাবিত বাজেটে প্রতি মেট্রিক টন ফিনিশ লুব্রিক্যান্টস ন্যূনতম শুল্কের মূল্য ধরা হয়েছে মিনারেলের ক্ষেত্রে $3,000 এবং প্রতি মেট্রিক টন সিনথেটিক লুব্রিক্যান্টস অয়েলের ক্ষেত্রে ন্যূনতম শুল্কের মূল্য ধরা হয়েছে $5,000। উক্ত ফিনিশ এবং সিনথেটিক লুব্রিক্যান্টস এর পাঠিত মূল্য বাজার মূল্য $1,700 এবং $2,000। সেই হিসাবে ফিনিশ লুব্রিক্যান্টস এর শুল্কের মূল্য প্রায় 70% এবং সিনথেটিক লুব্রিক্যান্ট এর শুল্কের মূল্য প্রায় 150% বৃদ্ধি করা হয়েছে। বাজার মূল্য থেকে শুল্কের মূল্য অতিরিক্ত ধার্য করার ফলে প্রতি মেট্রিক টন ফিনিশ লুব্রিক্যান্টস $1,300 এবং প্রতি মেট্রিক টন সিনথেটিক লুব্রিক্যান্টস এর ক্ষেত্রে প্রায় $3,000 পাচার করার সুযোগ সৃষ্টি হয়েছে। এতে করে সরকারি সুবিধা নিশ্চিতভাবে অর্থ পাচার বৃদ্ধি পাবে। বাংলাদেশের বর্তমান ডলার সংকটকালে এভাবে ডলার পাচার করার সুযোগ সৃষ্টির পেছনে হয়তো কোনো দুরভিসন্ধি লুকিয়ে আছে। প্রিয় সাংবাদিক ভাইরা, শুল্কের মূল্য অতিরিক্ত বাড়িয়ে নির্ধারণ করায় এবং ওভার ইনভেস্ট করার সুযোগ থাকায় ডলার পাচার নিশ্চিতভাবে বেড়ে যাবে। এই ফিনিশ লুব্রিক্যান্টস এর অতিরিক্ত শুল্কের মূল্য নির্ধারণের কারণে পরিবহন, বিদ্যুৎ, কৃষি উৎপাদন, গার্মেন্টস শিল্প এবং সরকারের যে উন্নয়নমূলক যে প্রজেক্টগুলো আছে বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট আছে সেখানে খরচ বৃদ্ধি পাবে। সেই কারণে সরকার বর্তমানে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ চেষ্টা নিশ্চিতভাবে ব্যর্থ হবে। লুব্রিক্যান্টস এর মূল্য বৃদ্ধি হলে পরিবহন খরচ বৃদ্ধি পাবে এবং তার বিরূপ প্রতিক্রিয়া পড়বে সকল নিত্য পণ্য সামগ্রীতে। বিদ্যুতের দাম বাড়বে, এতে উৎপাদন খরচ বৃদ্ধি পাবে, ফলশ্রুতিতে পণ্য সামগ্রীর মূল্য বৃদ্ধি পাবে। লুব্রিক্যান্টস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এর অন্তর্ভুক্ত বিভিন্ন কোম্পানিগুলো ফিনিশ লুব্রিক্যান্ট আমদানি করে। লুব্রিক্যান্টস এর কাঁচামাল হচ্ছে বেজ অয়েল। বেজ অয়েলের এসএস কোড 27-10-19, 27-10-19-21। এই অর্থ বছরের যাহা শুল্কের মূল্য নির্ধারণ করা হয়েছে পার মেট্রিক টন $1,200, যাহার সঙ্গে $250 থেকে $300 যোগ করলে থেকে এডিশন করলে খরচ করলে ফিনিশ লুব্রিক্যান্টস তৈরি হয়। তো সেই ক্ষেত্রে ফিনিশ লুব্রিক্যান্টস এর আমদানি শুল্কের মূল্য 3,000 এবং 5,000 সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ ও অযৌক্তিক। আমাদের আমদানিকৃত ফিনিশ ও সিনথেটিক লুব্রিক্যান্টস শুল্কের মূল্য আন্তর্জাতিক বাজারে ফিনিশ ও সিনথেটিক লুব্রিক্যান্টস এর মূল্য পাঠিত মূল্য হচ্ছে $1,000 এবং মিনারেল এবং $3,000
সিনথেটিক অতিরিক্ত কার্য করে শুল্কায়ন মূল্য নির্ধারণ করা হয়েছে। অতএব অর্থ পাচার রোধ, বাজার মূল্যর সাথে সামঞ্জস্যতা রক্ষা, পরিবহন, কৃষি, বিদ্যুৎ খাতে মূল্য নিয়ন্ত্রণ রাখা এবং প্রতিযোগিতামূলক বাজারে ন্যায্যতার জন্য ফিনিশ লুব্রিকেন্টস অয়েল এর প্রস্তাবিত বাজেটে বাজার মূল্য অতিরিক্ত শুল্কায়ন মূল্য পরিবর্তন করে আন্তর্জাতিক বাজারের সহিত সামঞ্জস্যপূর্ণ পার্থিত শুল্কায়ন মূল্য নির্ধারণ করার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। উপস্থিত প্রিয় সাংবাদিককে আবার শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য দেশের স্বার্থে এবং আমাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আপনাদের সহযোগিতা পেলে কৃতজ্ঞ থাকবো এই বলে আমি আমার কথা বলা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।